হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ওয়েস্ট বেঙ্গল ম্যাথ টিচার সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর ভিডিওটি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো যে আজকে বিষয়টা কি। আজকে হলো আমরা শিখবো মৌলিক ও পরস্পর সহমৌলিক সংখ্যাটা কি। মৌলিক ও পরস্পর সহমৌলিক দুটোই আলাদা, ডিফারেন্স দুটো টপিক। এখন আজকে আমরা একটি ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ার হবে, কোনগুলো মৌলিক সংখ্যা আর কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা। আসলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। প্রথমে আছে মৌলিক সংখ্যা কাকে বলে, আগে আমরা সেটা শিখবো। মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যে সকল সংখ্যাকে এক ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাকে বলা হয় মৌলিক সংখ্যা। আর পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক হচ্ছে এখানে আছে আমাদের যে দুটো মৌলিক সংখ্যা হতে হবে ওইরকম কোনো ব্যাপার নেই। যে কোনো সংখ্যা যদি তাদের গসাগু যদি এক হয়, পরস্পর সহমৌলিক, তাদের গসাগু যদি এক হয় তাহলে তাদেরকে বলা আছে পরস্পর সহমৌলিক। আগে সর্বপ্রথম আমরা শিখবো মৌলিক সংখ্যা। তোমরা থাম্বনেলে একটি বিষয় দেখতে পেরেছো যে মৌলিক সংখ্যা নির্ণয় করার একটা সূত্র আছে 6n ± 1। এই সূত্র দিয়ে তুমি মৌলিক সংখ্যা নির্ণয় করতে হবে। তবে এর ভিতরে একটি কথা আছে, সেটা হচ্ছে সেই সংখ্যাকে 2, 3, 5 ও 7, 2, 3, 5 ও 7 দ্বারা বিভাজ্য নয়। বিভাজ্য নয় মানে ভাগ করা যাবে না। প্রথমে আছে দেখো মৌলিক সংখ্যা। তাহলে আমাদের আছে, আমরা জানি 2। পৃথিবীর একমাত্র একটাই জোড় মৌলিক সংখ্যা আছে, সেটা আছে 2। এবং সব থেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যা আছে 2। সব থেকে ক্ষুদ্র মৌলিক সংখ্যা আছে 2। তাহলে দেখো আমরা n এর মান ভিন্ন ভিন্ন মান বসায় পাই। তাহলে n এর মান আমরা দেখো প্রথমে আছে 6n প্লাস, তাহলে আছে আমাদের 1 থেকে 10 এর ভিতরে মৌলিক সংখ্যা আছে 2, 3, 5 আর 7। দেখো আমরা যদি n এর মান যদি 2 বসাই, n এর মান যদি আমি 2 বসাই তাহলে 6 দুগুণে 12, 6 দুগুণে 12 প্লাস 1, প্লাস 1 বসালে কয় 6 দুগুণে 12, আর এই যে প্লাস মাইনাস 1 মানে যোগ 1 বসাবো তাহলে হয় আমার 13। তাহলে হয় আমার 13। আর আছে এখানে 6 দুগুণে 12, আর যদি বিয়োগ 1 করি তাহলে হয় আমার 11। তাহলে দেখো বন্ধুরা, এখানে আমি এই দুটো সংখ্যাকে আমি 2, 3, 5, 7 দিয়ে ভাগ করা যায় না। তার মানে আমরা বলতে পারি এই দুটো কি মৌলিক সংখ্যা। এখন 2 বসালাম, এখন বসাবো 3। 3 বসাই, 3 6 18, 18 আর 1 19। আর যদি 3 6 18 মাইনাস 1, তাহলে যদি আমি বিয়োগ করি তাহলে কত হয় 17। তাহলে একটা জিনিস খেয়াল করো, এখানেও আমরা কিন্তু 2, 3, 5 বা 7 দ্বারা এটাকে ভাগ করা সম্ভব নয়, তাই এই দুটো আমাদের মৌলিক সংখ্যা। তেমন ভাবে আমরা একটাকে 3 বসাইছি n এর ভিন্ন ভিন্ন মানের জন্য। আমরা n = কি বসাবো 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ... মানে ভিন্ন ভিন্ন মান বসাতে হবে। এখন আসছে ধরো আমি n এর মান 2 বসালাম, n এর মান 3 ও বসাইছি। এখন আমি n এর মান আমি 4 বসাবো, তাহলে 4 × 24, 4 × 24 আর 1 25, 4 × 24 আর 1 25। আর যদি আমি বিয়োগ করি 4 × 24, 24 এর আমি যদি 1 বিয়োগ করি তাহলে কত হয় আমার 23। তাহলে এখানে দেখো আমি এই 5 দিয়ে কিন্তু 25 কে ভাগ করতে পারি, তাই এখানে আমাদের 5 মৌলিক সংখ্যা হবে না। কিন্তু আমি 23 কে না 2 দিয়ে না 3 দিয়ে না 5 দিয়ে না 7 দিয়ে ভাগ করতে পারি, তাই এখানে কি 7 হলো আমাদের মৌলিক সংখ্যা। এবার চলো আমরা n এর মান 5 বসাই, তাহলে 5 × 30, 30 এর যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমার হয় 29। আর যদি 5 × 30 আর যদি যোগ 1 করি তাহলে হয় আমার 31। তাহলে দেখো আমার 31 কে না 5 দিয়ে ভাগ করা যায়, না 7 দিয়ে, না 2 দিয়ে, না 3 দিয়ে। তাহলে কি আমাদের এই দুটোই হয়ে গেল আমাদের মৌলিক সংখ্যা। তেমনই ভাবে যদি আমরা n এর মান যদি 6 বসাই তাহলে 6 × 36, 6 × কত 36, 36 তে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হয় আমার 35। আর 36, 6 × 36 আর যদি যোগ করি আমি 1 তাহলে হয় 37।
তাহলে বন্ধুরা দেখো এখানে আমাদের 5 দিয়ে কিন্তু 35কে ভাগ করা যায়, তার মানে কি 5 আমাদের মৌলিক সংখ্যা হবে না। কিন্তু এই 37কে কি ভাগ করা যায় না, 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায় না, 5 দিয়ে, তাহলে কি আমাদের 37 হচ্ছে মৌলিক সংখ্যা। এবার আমরা বসাবো 7, n এর মান যদি 7 বসাই তাহলে 6 7 42, 6 7 42, 6 7 42 তে যদি আমি 1 বিয়োগ করি, 42 তে 1 বিয়োগ করলে কত হয় 41, আর 6 7 42 থেকে যদি আমি 1 যোগ করি তাহলে আমাদের 43। তাহলে 43ও কি আমাদের না 5 দিয়ে না 6 দিয়ে না, মানে না 5 দিয়ে 7 দিয়ে কোনোটাতে ভাগ করা যায় না, 2 3 দিয়েও যায় না, তাহলে আমাদের এই দুটো আছে মৌলিক সংখ্যা। তাহলে আমাদের 7টা হয়ে গেল। এখন আমরা 8 দিয়ে করবো। 6টা কত 48, 6টা 48। এখন যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করে করি তাহলে এর ভিতর থেকে কোনো মৌলিক সংখ্যা বাদ যাবে না। অনেক সময় আছে কি আমরা যদি এইভাবে করি যে বিভাজ্য 1 ও সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা, ভাবতে ভাবতে আমাদের কিন্তু দিন চলে যাবে। তাই আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি একদম নিখুঁত ভাবে কোনো কোথাও বাদ যাবে না, তুমি কিন্তু সেইভাবে করতে পারবা। তাহলে এখানে আমাদের 8, এবার 8 বসাবো, তাহলে 6টা 48, 48 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমার 47, আর 48 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে আমার 49। তাহলে দেখো আমার 47কে এই তিনটে সংখ্যা, এই 4টে নাম্বার দিয়ে আমার কোনোটাতে কি ভাগ করা যায় না, কিন্তু 49 কিন্তু 7 দিয়ে ভাগ করা যায়, তাই আমাদের 49 মৌলিক সংখ্যা নয়। তারপর দেখো আমি 9 দিয়ে করবো, যদি 9 দিয়ে করি 6 নং কত, 6 নং 72, সরি 6 নং 54, 6 নং 54, 54 তে যদি আমি 1 বিয়োগ করি তাহলে হয় আমার 53, আর 6 নং 54 প্লাস 1 তাহলে হয় আমার 55। তাহলে কি এখানে আমার 5 দিয়ে কিন্তু ভাগ করা যায়, তার মানে কি এটা আমাদের মৌলিক সংখ্যা নয়, এটা আমাদের মৌলিক সংখ্যা নয়। তাহলে 53 কিন্তু আমাদের মৌলিক সংখ্যা। এখন যদি n এর মান আমি 10 বসাই, n এর মান যদি আমি 10 বসাই, 9 এর কাছে 10 যদি বসাই, 6 10 60, 60 এর থেকে 1 যদি বিয়োগ করি তাহলে যায় আমার 59, আর 6 10 60 আর যদি 1 যোগ করি তাহলে হয় আমার 61। তাহলে এখানে কি কোনো সংখ্যা থেকে এটাকে ভাগ করা যায় না, 5 দিয়ে যায়, 5 দিয়ে এটাকে ভাগ করা যায় না, 7 দিয়ে কি যায়, 7 দিয়ে যায় না। তাহলে কি এই দুটোই আমাদের মৌলিক সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এখন আমরা শিখবো পরস্পর সহমৌলিক কি জিনিস। পরস্পর সহমৌলিক হতে গেলে আমাদের কি গসাগু, দুটো সংখ্যার মধ্যে গসাগু 1 হতে হবে, দুটো সংখ্যার মধ্যে গসাগু 1 হতে হবে, গসাগু 1 হতে হবে, গসাগু 1 হতে হবে। এটাই হলো মেন সূত্র। এখন ধরো আমি একটা সংখ্যা দিলাম তোমার 8 আর 21, 8 আর 21। এখন এমন কোন সংখ্যা আছে যে 1 বাদে এই সংখ্যাকে কাটা যায়, মানে এক কথায় ডিভাইডেড। যদি 8 বাই 21 এটা যদি ভাগ করি, 1 বাদে কোন সংখ্যা দিয়ে কিন্তু এর ভাগ কাটা যায় না, মানে 1 দিয়ে না, 2 দিয়ে যায় না, 3 দিয়ে না, 4 দিয়ে না, 5 দিয়ে, দেখো 3 দিয়ে 21 রে যায় কিন্তু 8 কে যায় না, 2 দিয়ে 8 কে যায় কিন্তু 21 কে যায় না। তাই আমাদের কি দেখো এই দুটার কিন্তু একটা কিন্তু আমাদের মৌলিক সংখ্যা নেই, না 8 মৌলিক সংখ্যা না 21 মৌলিক সংখ্যা, কিন্তু এই দুটা কিন্তু আমাদের পরস্পর সহমৌলিক, পরস্পর সহমৌলিক। পরস্পর সহমৌলিক, তাহলে কি এদের গসাগু 1, গসাগু কি 1। 8 ও 21 পরস্পর সহমৌলিক নয়, সহমৌলিক কারণ কি এদের গসাগু 1, অন্য কোনো সংখ্যা দিয়ে এদের ভাগ করা যায় না। যেমন আমরা আরেকটা উদাহরণ নিই, যেমন ধরো 5 আর আছে তোমার 15। দেখো 5 দিয়ে কিন্তু দুটোকে কাটাকাটি যায়, 5 দিয়ে দুটোকেই কাটাকাটি যায়, 5 একে 5, 3 5 15, তার মানে কি এটা সহমৌলিক নয়, এটা আমাদের সহমৌলিক নয়। চলো আর একটা উদাহরণ নিই, যেমন ধরো আমি একটি সংখ্যা নিলাম 7 ও 9, তাহলে 7 আর 9 কি আমাদের সহমৌলিক, এটা কি পরস্পর সহমৌলিক হবে? দেখো এখানে
তাহলে 7 আর 9 এমন কোন সংখ্যা আছে যে না 7 7 কিন্তু মৌলিক সংখ্যা, কিন্তু 9 মৌলিক সংখ্যা নয়। কিন্তু দেখো এই দুটো সংখ্যাকে এক বাদে আর অন্য কোনো গুণনীয়ক নেই, এক বাদে অন্য কোনো মানে এক বাদে এই দুইটা সংখ্যারই কমন মানে গসাগু এক ছাড়া অন্য কোনো সংখ্যা নেই, এক ছাড়া অন্য কোনো গসাগু না থাকায় তাহলে এটা আমাদের পরস্পর সহমৌলিক হয়ে যাবে, পরস্পর সহমৌলিক হয়ে যাবে। যেমন ধরো আমি আর একটা উদাহরণ নিলাম, তোমার 6 আর 13। এখানে 6 কিন্তু মৌলিক সংখ্যা নাই, আর 13 6 আর 13 দেখো কিন্তু গসাগু এক ছাড়া অন্য কোনো সংখ্যা হয় না, তাই এটা আমাদের কি পরস্পর সহমৌলিক, এটা আমাদের পরস্পর সহমৌলিক। এখন যদি এরকম তোমাদের নরমালি আমাদের পরীক্ষা এসে থেকে 4টা অপশন দিয়ে বা বিভিন্ন ভাবে আসা থাকে, তো পরস্পর সহমৌলিক আশা করি তোমরা কিভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছো। পরস্পর সহমৌলিক হওয়ার শর্তে একটাই, সেটা হলো আমাদের গসাগু এক হতে হবে, পরপর দুইটি সংখ্যার গসাগু এক হতে হবে। যদি গসাগু এক হয় তাহলে বুঝে নেবো সেটা আমাদের পরস্পর সহমৌলিক। আর ভিডিওতে থেকে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে মৌলিক ও পরস্পর সহমৌলিক সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয়। এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।